বরাবরের মতোই শীতের প্রকোপ বাড়ছে উত্তরাঞ্চলে। পঞ্চগড়ে তাপমাত্রা কমার সাথে বাড়ছে দুর্ভোগ। এ বিষয়ে নিয়ে আরো খবর জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন রায়হান। রায়হান, শীতে জনজীবনে কেমন দুর্ভোগ দেখছেন পঞ্চগড়ে? জয়ী, জনজীবনে দুর্ভোগ সীমাহীন পর্যায়ে এসেছে। অর্থাৎ এই পুরো মাস জুড়েই কিন্তু তাপমাত্রা 9 ডিগ্রির ঘরে উঠানামা করছে, 9 থেকে 10-এর মধ্যে উঠানামা করছে। বিশেষ করে ডিসেম্বর মাসের পুরো 3 সপ্তাহ পঞ্চগড়ের তাপমাত্রা 1 অঙ্কের ঘরেই বিরাজ করছে। আবহাওয়া অফিস বলছে যে এটি চলতে থাকবে এবং পুরো জানুয়ারি মাস জুড়ে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রির ঘরে নেমে যাওয়ার পূর্বাভাস তাদের কাছে রয়েছে। তো আপনি জানেন যে এখানে পঞ্চগড় জেলায় প্রতি বছর শীত আসে আগাম এবং শীত চলে যায় অনেক পরে। এবং সবচেয়ে যে দুর্ভোগের বিষয়টি সেটি হচ্ছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে দুর্ভোগ বাড়ে এবং তাপমাত্রা অনেকটা নিচে নেমে যায়। তো এখন এই একই অবস্থা, দিনের মধ্যে যে সূর্যের আলো দেখা যাচ্ছে সেটি কিন্তু আসলে তাপ মানুষকে সেভাবে দিতে পারছে না। অর্থাৎ ঘোলা আকাশের মধ্যে সূর্যের আলো মানুষের কোনো কাজেই আসছে না। বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা মাঠে কাজ করছে, বিশেষ করে পাথর শ্রমিক এবং চা বাগানের শ্রমিক এবং রিক্সা চালকরা, তারা কিন্তু দুর্ভোগের শিকার হয়েছে। আর বিশেষ করে হাসপাতালগুলোতে প্রতিদিন অসংখ্য রোগী আসছে যারা শীত এবং শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে শয্যা সংকট দেখা দিয়েছে। এখানে প্রতিদিন গড়ে 300-রও বেশি শিশু রোগী ভর্তি হচ্ছে নানা শীতে আক্রান্ত হয়ে। তাদেরকে মেঝেতে পর্যন্ত চিকিৎসা দিতে হচ্ছে। সব মিলে একটা দুর্ভোগ চলছে জয়ী, এবং জেলা প্রশাসন জানিয়েছে যে এ পর্যন্ত তাদের কাছে যে শীতবস্ত্র এসেছে তারা ধারাবাহিকভাবে বিলি বন্টন করছে এবং অতিরিক্ত শীতবস্ত্রের জন্য তারা মন্ত্রণালয়ে বার্তা প্রেরণ করেছে। জয়ী, এই ছিল পঞ্চগড় জেলায় আমার কাছে শীতের সর্বশেষ পরিস্থিতি। রায়হান, আপনাকে ধন্যবাদ। দর্শক, হোসেন রায়হান জানাচ্ছিলেন শীতের খবরাখবর পঞ্চগড় থেকে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। সড়কে মহাসড়কে বাড়ছে কুয়াশা, এতে পথ চলতে বিপাকে পড়তে হচ্ছে চালক যাত্রীদের। মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনাও। এ বিষয় নিয়ে আরো খবরাখবর জানাতে আমাদের সাথে মানিকগঞ্জ ও বগুড়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা চলে যাচ্ছি মানিকগঞ্জে, রয়েছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, ঘন কুয়াশায় আমরা প্রায় দুর্ঘটনার খবরাখবর শুনছি যানবাহনের। মানিকগঞ্জ থেকে কি খবর আছে আপনার কাছে? আপনি যেমনটি বলছেন আসলে যে শীত তীব্রতা বা ঘনত্ব এটি কিন্তু বাড়ছে। এর ফলে যে মহাসড়ক বা সড়ক রয়েছে, আঞ্চলিক সড়ক, সেখানে কিন্তু যান চলাচলের ব্যাপক বিঘ্নতা সৃষ্টি হচ্ছে। আমি যদি একটু দেখাই যে আমি এই মুহূর্তে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের যে গোলরা বাস স্ট্যান্ড সেখানে কিন্তু রয়েছে। আসলে এই দুদিকের অবস্থা একটু কুয়াশা একটু কম। এই দুদিন আগেও একটানা 3 দিন আমরা পর থেকে কিন্তু কুয়াশা পড়তেছে এবং সারা রাত কুয়াশা থাকে এবং সকাল 9টা কিংবা 10টা পর্যন্ত কিন্তু এই কুয়াশার তীব্রতা ব্যাপক হারে ছিল। আর আপনি জানেন যে ঢাকার মহাসড়ক থেকেই এই দেশের দক্ষিণ পশ্চিমে রয়েছে মানুষ কিন্তু এই মহাসড়ক বিশ্বাস করে এবং মহাসড়কের সাথে পার্কিং এর গাড়ি সাথে এই কুয়াশার তীব্রতা এত বেশি বাধ্য হয়ে কিন্তু সেই নৌরূপে বন্ধ রাখতে হয়। অর্থাৎ ফেরি চলাচল এবং লঞ্চ চলাচলের শীতে 45 শীতের মধ্যে এই নৌরূপে যে মানুষজন আর এই মহাসড়কের যে কুয়াশার কারণে যান চলাচলের যখন আমি এই গুলোরা এবং বরঙ্গার দুটি হাইওয়ে থানা রয়েছে এই হাইওয়ে থানা অতিরিক্ত কথা তারা যেমন বলছে যে আসলে কুয়াশার কারণে যে যান চলাচলে বিঘ্নতা ঘটে, যার জন্য তারা এই যান পরিবহনের সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে সতর্ক করছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা মানিকগঞ্জ থেকে ইউসুফ আলীর কাছ থেকে খবরাখবর শুনছিলাম সড়ক মহাসড়কের। এবার চলে যাব বগুড়াতে, রয়েছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ, সড়ক মহাসড়কের খবরাখবর জানাবেন বগুড়া থেকে। জয়ী, আসলে এবারের শীতে কিন্তু খুব বেশি ঘন কুয়াশার সম্মুখীন হতে হয়নি বগুড়ায় মহাসড়কে চলাচলকারী যাত্রীদের এবং যারা গাড়ি চালক আছেন তাদেরকে। আমরা আজকেও সকালবেলা যেটা দেখছি যে বগুড়ায় কিন্তু এরই মধ্যে সূর্যের দেখা মিলেছে এবং এখন পর্যন্ত গত 10-12 দিনে কিন্তু কোনো প্রকার বেশি
কুয়াশার সম্মুখীন হতে হয়নি। যেমন আজকেও বগুড়ায় তাপমাত্রা 15.0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এই মাসে কিন্তু এর আশেপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করছে। এর ফলে কিন্তু গতকালকেও আমরা দেখেছি মাত্র 13.2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল। তবে এই মাসের একেবারে প্রথমের দিকে জানুয়ারি প্রথম মানে ডিসেম্বরের 7 তারিখের দিকে তখন কিছুটা তাপমাত্রা কম ছিল। এ মাসে সর্বনিম্ন 12.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। তখন কিছুটা ঘন কুয়াশার সম্মুখীন হতে হয়েছিল। তবে একেবারে ভোরের দিকে কম কুয়াশাতে আমরা যারা যানবাহন চালকদের দেখেছি যে তারা কিন্তু হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করেছে। তবে এখন পর্যন্ত ঘন কুয়াশার ফলে এবারে কিন্তু কোনো প্রকার দুর্ঘটনার শিকার হতে হয়নি। তবে বগুড়া নাটোর মহাসড়কে গত 2 দিন আগে নাটোর অংশে একটি দুর্ঘটনা ঘটেছে। তবে সেখানে কিন্তু কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। আমরা যে আবহাওয়া অধিদপ্তর থেকে যেটা জানতে পারছি যে হয়তোবা এই মাসের শেষের দিকে এবং সামনের মাসের প্রথমের দিকে হয়তোবা আরও বেশি কুয়াশা হতে পারে। তখন তারা কিন্তু আবহাওয়া অধিদপ্তরের যারা কর্মকর্তারা আছেন তারা বলছেন যে সেই সময় যান চলাচলে যারা চালক আছেন তাদেরকে আরও বেশি সজাগ থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এখন পর্যন্ত বগুড়ার এই ঘন কুয়াশার এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জয়ী। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মানিকগঞ্জ এবং বগুড়া থেকে জানছিলাম সড়কে ঘন কুয়াশায় যানচলের খবরাখবর। বাজার এখন সয়লাভ শীতকালীন বাহারি সবজিতে। দাম কমে ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সকাল থেকেই কর্মব্যস্ত থাকে পাইকার বাজারগুলো। এ বিষয়ে নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে বাগেরহাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, শীতকালীন সবজির বাজার দর জানাবেন আমাদের। জয়, আপনি জানেন যে সবজি যখন উৎপাদন বেশি হয় তখন কিন্তু আসলে দাম কমে যায়। আমরা গত সপ্তাহে 3-4 দিন আগে ঠিক এই বাজারেই ক্রেতাদের বা বিক্রেতাদের কাছ থেকে আমরা তথ্য নিয়ে যেটা আমরা জানিয়েছিলাম যে সবজিটা লাল শাক বা পালং শাক বা লাউ শাক যেটা দাম ছিল 5 টাকা, সেটা এখন পাইকারি 3 টাকাই হয়েছে। শুধু তাই নয়, যেটা ফুলকপি দেখেছিলাম 30 টাকা কেজি, সেটা এখন 15 টাকা 14 টাকা। ওলকপি, পাতাকপি ঠিক একই রকম। তবে টমেটোর দামটা এখন একটু চড়া। আপনি জানেন যে উপকূলীয় এলাকায় চিংড়ি ঘেরের ভিতরে যে বেড়ি আছে সেখানে কিন্তু সবজি উৎপাদন করে থাকে, বিশেষ করে টমেটো। সেই টমেটো কিন্তু এখনও বাগেরহাটে বাজারে এখনও পুরোপুরি আসে নাই, যেটা গত বছর এই সময় অনেক টমেটো এসেছিল। এজন্য সেটার দাম একটু চড়া। সেটা 70 টাকা করে কেজি পাইকারি বিক্রি হচ্ছে, 80-90 টাকা করে খুচরা বিক্রি হচ্ছে। তাছাড়া অন্যান্য যেসব সবজি রয়েছে সেগুলোর দাম অনেক কম বলে এখানের যারা বিক্রেতা তারা জানিয়েছেন। তারা বলছেন যে আসলে যে আমরা এখানে যে পরিশ্রম করি এবং সার কীটনাশক প্রয়োগ করে আমরা যেটা উৎপাদন করে বাজারে আনি সেই তুলনায় আসলে কিন্তু আমরা দাম পাই না। তারা যেটা জানিয়েছে যে সারের দামটা তারা কমানোর জন্য দাবি জানিয়েছে। তবে দিন যত যাচ্ছে, শীত যত আসছে, আসলে সবজি বেশি উৎপাদন হচ্ছে, দামে কিন্তু আসলে কমে যাচ্ছে। এই জন্য কৃষকরা কিন্তু আসলে দিশেহারা হয়ে পড়েছে। আমি দাঁড়িয়ে আছি বাগেরহাট শহরের যে পাইকারি বাজার, সেখানে প্রতিদিন সকাল 6টা থেকেই এখানে যারা প্রান্তিক ক্ষুদ্র চাষিরা তারা এসে কিন্তু এই বাজারে কিন্তু তাদের সবজি উৎপাদিত যে সবজি তারা বিক্রি করে থাকে। এই ছিল বাগেরহাট থেকে সবজির বাজারের আপাতত সর্বশেষ খবর। জয়। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাগেরহাট থেকে আরিফুল ইসলাম জানাচ্ছিলেন শীতকালীন সবজির বাজার দর।